তো বেসিক্যালি আজকে ভাবলাম একটা ফুল দিনের মানে গোটা দিনের আর কি একটা ভিডিও বানানোর। তো লেটস ডু ইট। এগুলো আমার বানানো এই জন্য ইচ্ছা করে না, কারণ এডিটিং না করলে ভালো লাগে না, আর এমনি ফালতু ভিডিও বানানোর আমার ইচ্ছা করে না। তো বাট ঠিক আছে, আজকে করাই যায়। আজকে তার মধ্যে আজকে স্যাটারডে, তো আজকে জিমও নাই, তো ওই টাইমটাও আমার বাঁচবে, তো ওই টাইমটা আমি এডিট করে নেবো। জানি না আজকে জয় শ্রীরাম কেন বাজতেছে, ইলেকশন তো হয়ে গেছে, বিজেপি জিতে গেছে, আজকে বাজাচ্ছে, কিছু আছে মনে হয় আজকে, জানি না। যাই হোক, তো আজকে মোটামুটি 10টার দিকে উঠছি অ্যান্ড 11টায় পড়তে বসছি। ও ক্রেজি। খ্যার 11টায় পড়তে বসলাম অ্যান্ড এখন বাজে 12:30। বেসিক্যালি 12টা অবধি, এক মিনিট, क्या रे भिक मंगिया। আমি মিডিলে পড়তে পড়তে ঘুমাই গেছিলাম, বাট তো মিক্সচার অ্যান্ড অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যান্ড দ্যাটস আ গুড থিং। 16টার মধ্যে 4টা কমপ্লিট। এখন শুধুমাত্র বাকি থাকলো 1 2 3 4, আর 4টা করলেই আমার মেজরিটি সিলেবাস খতম হয়ে যাবে। চেষ্টা করবো তাড়াতাড়ি করার। বাইরে এখন ভাবছি আমি ইংরেজি পড়বো, বাট ইচ্ছা করছে না পড়ার। বাট আমি এটাও জানি যে যদি আমি এখন না পড়ি তাহলে আমি কখনো পড়বো না। এটা আমার সাথে হচ্ছে। বেসিক্যালি একটা পড়ার পর এখন আমি যদি ইউটিউব চালু করে দিই তো খতম, এই টাইমটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেন রাতে আবার বলবো যে কালকে ভালো করে পড়বো। তো ওই জন্য ওই ভুলটা আমি করবো না। আমি এখনই পড়বো ইংরেজি, অল্প অল্প করে পড়বো, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক নিব, তাও ভালো, কিন্তু আই হ্যাভ টু ডু ইট। আজকে ছাড়া যাবে না। আজকের দিনটা আই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট গোজ প্রোডাক্টিভ। সো ইয়া, সি ইউ লেটার। তো বেসিক্যালি একটু ব্রেক নেওয়া বেশি হয়ে গেল। লাইক ইংলিশ গ্রামারটা করার পর আমি খেলতে গেছিলাম মোটামুটি 5:30টার দিকে, 7:45 বাজে গেল, 3 ঘন্টা নষ্ট হয়ে গেল অলমোস্ট। তো এখন পড়বো রিজনিং, রিজনিং পড়ার পর জিকে পড়বো। ভোক্যাবটা আই গেস আজকে হবে না, ট্রাই করবো ভোক্যাবটাও পড়ার। তো ইয়া, লেটস গো। না, ভোক্যাবটাই পড়তে হবে, ভোক্যাবটা বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি ভোক্যাব পড়বো, দেন ভোক্যাব পড়ার পর আমি জিকে পড়বো, দেন রাতে সরি মানে কী জানি বললাম, এখন রিজনিং পড়বো, রিজনিং পড়ার পর ভোক্যাব পড়বো, ভোক্যাব পড়ে যদি ইচ্ছা করে তাহলে আমি জিকে পড়বো, না জিকে দরকার নেই। তো ইয়া, লেটস গো, এখন পড়তে হবে, অনেক টাইম নষ্ট হয়েছে, পড়তে হবে ইয়া। তো ফাইনালি রিজনিং কমপ্লিট। যে দুটো লেকচার দেখার কথা ছিল দেখে নিলাম, অ্যান্ড ইটস এ গুড থিং ইউনো। বাট আমি জানি না আমি প্ল্যান কী করছিলাম, যে 2টা লেকচার দেখতে হবে না 1টা লেকচার দেখতে হবে, আমার মনে নেই। বাট স্টিল 2টা দেখে নিলাম তো ক্ষতি নেই কোনো, লাভই হলো, একটি বেঁচে গেল। সো কে 2টা হাইলাইট মেরে দিই। স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট কমপ্লিট, অ্যান্ড স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনও কমপ্লিট। সো ইটস এ গুড থিং যে ফাইনালি আমার 3টা কমপ্লিট হয়ে গেলো। এখন যে হিসাবে আমি যদি হিসাবটা লাগাই তাহলে 1 2 3 হয়ে গেল, আর এদিকে 4 5 6 7 8 9 10, আর 10 দিন লাগবে। সো আজকে 17 তারিখ আই গেস, না 16 তারিখ। তো আজ 16 তারিখ, তো বেসিক্যালি 26 তারিখ আমার কমপ্লিট হয়ে যাবে। তো বাউল দেখতে গেছিলাম, মানে মেলা দেখতে গেছিলাম। তো ওখানে মোটামুটি অনেকটা টাইম চলে গেল, বাট ঠিক আছে, একটু রিফ্রেশমেন্টও দরকার। তো ওটাই আর কি, রিজনিং তো হয়ে গেছিলো। এখন আমি ভাবছি বেসিক্যালি আমি 20 তারিখ
আজকের পর রিজনিংয়ের মক টেস্ট দেওয়া চালু করবো, দিনে 2টা মক টেস্ট দিব মিনিমাম রিজনিংয়ের সেকশনাল। অ্যান্ড ফর নাও আমার মেনসুরেশন করা উচিত, বাট ওটার আমার ইচ্ছা নাই। তো এখন আমি ভাবছি ভোক্যাব ব্ল্যাক বুক পড়ি, দেন লাইক ব্ল্যাক বুক পড়ার পর দেন ফাইনালি গেম খেলবো অল্প। তো ব্ল্যাক বুক, লেটস রিড ব্ল্যাক বুক। ব্ল্যাক বুক পড়ার পর ভাবছি আমি জিকেরও হিস্ট্রির একটা পার্ট করে নেবো। লাইক এর আগের দিন আমি স্টোন এজ কমপ্লিট করছিলাম, তো স্টোন এজের হালকা রিভিশন প্লাস স্টোন এজের এমসিকিউ, অ্যান্ড দেন ওই এমসিকিউগুলো অ্যানালাইজ করবো। অ্যান্ড দেন ভাবছি যে ইয়ে করা যায়, কী বলে, মানে ইন্ডাস ভ্যালিও পড়া যায় আজকে, বাট ইন্ডাস ভ্যালি পড়ার খুব একটা ইচ্ছা নেই। তো আমি ভাবছি এফআরবি থেকে একটা জাস্ট লেকচার দেখে নেবো, দ্যাট উইল বি এনাফ। অ্যান্ড কালকে আমি থিওরিটা পড়ে নেবো। তো ইয়া, লেটস ডু ইট। বাকি মেনসুরেশন তো করা উচিত, বাট ঠিক আছে চলো মেনসুরেশনও করবো। মেনসুরেশনের জাস্ট আমি রিভিশন পার্টটুকু করবো, লেকচার করবো না। তো যেটুকু আমি পড়ে নিয়েছি ওটুকু রিভিশন করে দেন উই উইল এন্ড দ্য ডে। ওকে, সো এখন ব্ল্যাক বুক পড়া যাক। তো ভোক্যাব কমপ্লিট করে ফেললাম আমি, 2 পেজ ভোক্যাব করছি। বাট আজকের ভোক্যাবটা অনেকটা বেটার হলো, কারণ আমি একটা ইউটিউব চ্যানেল পেয়েছি। তো ওখানে না মানে স্যারটা মানে ভালো করে আর কি এক্সপ্লেন করতেছে ট্রিক্সগুলো। তো আমি ভাবছি নেক্সট টাইম থেকে যখনই আমি ভোক্যাব পড়বো আমি ওখান থেকে মানে ভিডিওটা দেখার পর দেন পড়বো, ওটাতে অনেকটা সুবিধা হচ্ছে, মনেও থাকছে। আর মেন কথা টাইম সেভ হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হচ্ছে আর খুব এফিশিয়েন্টভাবে হচ্ছে। মানে একা করলে কি হয় যে একবার পড়ে নিলাম, মনে থাকছে না বেশি, বাট যখন ওটা দেখে করতেছি তো মানে অনেকটাই বেশ ইফেক্টিভ লাগতেছে ট্রিকগুলো। তো ওটা থেকেই করবো নেক্সট টাইম থেকে। বাট ইয়াস, ভোক্যাব কমপ্লিট। অ্যান্ড হিসাবে তো আমাকে এখন জিকে পড়া উচিত, বাট জিকে পড়া ইচ্ছা করছে না, লেজিট কেন জানি না ইচ্ছা করছে না। বাট হ্যাঁ, ধীরে ধীরে পারবে। প্রথম কয়েকদিন আমি কিছু পড়তে পারি নাই, তারপরের দিন আমি ধীরে ধীরে পড়লাম, কালকে আমি একটা পড়লাম, আজকে তার থেকে বেশি পড়লাম। তো কালকে ট্রাই করবো আরও বেশি পড়ার, জিকেটাকে অ্যাড করার শেষের দিকে, অ্যাডভান্স ম্যাথটাকে অ্যাড করার। তো এগুলো ধীরে ধীরে হবে, একদিনে হবে না, 2 দিনে হবে না, বাট ইভেনচুয়ালি আমি বুঝতে পারছি যে যদি কনসিস্টেন্ট থাকা যায় তো ধীরে ধীরে ইমপ্রুভ হবে। ঠিক আছে, মানে যেমন মানে যদি আমি ডেইলি পড়তে থাকি তো ধীরে ধীরে পড়াটা বাড়ে যাবে অটোমেটিক, এটা আমি বুঝতে পারছি। মানে লাইক যেমন আজকে পড়লাম আমি, তো কালকের থেকে আজকে বেশি পড়লাম। তো এবার আগামীকাল আজকের থেকে একটু বেশি পড়বো, তারপরের দিন আরেকটু বেশি পড়বো, হয়তো জিকেটাও অ্যাড করে দেবো, ধীরে ধীরে অ্যাডভান্স ম্যাথ অ্যাড করে দেবো, দেন ধীরে ধীরে মক টেস্ট অ্যাড করে দেবো, রিজনিং প্র্যাকটিস অ্যাড করে দেবো। তো ধীরে ধীরে আমি দেখছি যে ধীরে ধীরে পড়াটা বাড়তেছে। অ্যান্ড এটা এফোর্টলেসলি এই জন্য হচ্ছে কারণ আমি ধীরে ধীরে চলছি। ঠিক আছে, মানে এমন না যে খতম করে দিতে হবে তাড়াতাড়ি, কারণ এক্সামের ডেট এখন আসে নাই, অত চাপ নিয়ে লাভ নাই। ঠিক আছে, দিনকাল ভালোই চলতেছে। আর কলেজেও অ্যাডমিশন আই গেস পরশু দিন থেকে শুরু হয়ে যাবে, তো ওটাও করতে হবে। কলেজ লাইফ ব্যান্ড, নো গালি। খ্যার, তো এখন ভাবছি ভিডিওটা এডিট করা যাক, বাট ল্যাপটপটাতে চার্জ নেই, ইটস লাইক অনলি 21% চার্জ আছে, মানে এখন ব্যাটারি সেভার অন হয়ে যাবে। তো আই গেস আমি করতে পারবো না এডিট, দেখি ফোনে করে দেবো যতটা আইডিয়া, ফোনে করে ফোনে অর্ডার করে দেবো ফালতু ফালতু। তো ওটাই করবো, ফোনে করে দেবো। অ্যান্ড ভাবছি চার্জারটা লাগাইনি নাকি, এডিটিংও হয়ে যাবে, একটু ভিডিও দেখাও হয়ে যাবে। তো ইয়েস, ওটা করে আজকের দিনটা শেষ। জিকে আর পড়বো না, বাট কালকে থেকে জিকেটাও অ্যাড করতে হবে। জিকেটা মানে অনেক কিছু বাকি আছে জিকেতে। অ্যান্ড ইয়া, ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, 61 days লেফট ফর SSC HSL। তো এটা আমি একটা সিরিজ করতেছি, তো আজকে 61 দিন বাকি আছে। অ্যান্ড ধীরে ধীরে এটা কমবে, 60 হয়ে যাবে, তারপর 50 হয়ে যাবে, দেন 40, দেন 30, দেন 20, দেন 10, অ্যান্ড দেন 0। নাইস। যাই হোক, তো ইয়া, কালকে দেখা হচ্ছে, বাই।